হে বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে K8 ওয়্যারলেস মাইক্রোফোন বিভিন্ন ফোনের সাথে কানেক্ট করবেন। আজকে হচ্ছে আমরা টেস্টিং পারপাসে ৩টা ফোন ইউজ করব, যে ৩টা ফোনে কিভাবে ৩ রকম সেটিং করে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। তো প্রথমেই আমি হচ্ছে দেখাবো হচ্ছে Redmi ফোন দিয়ে। তো Redmi ফোনে কিভাবে কানেকশন করতে হয়, তো এটা আমি আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, তো এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা কিন্তু টাইপ সি ফোনের ক্ষেত্রে সাপোর্ট করবে, টাইপ সি। এজন্য হচ্ছে আপনারা K8 ওয়্যারলেস মাইক্রোফোনের বক্সের ভিতর পেয়ে যাবেন হচ্ছে 2টা ডিভাইস, যেটা ফোনের সাথে অ্যাডজাস্ট করবো আমরা। এটাকে বলা হয় ট্রান্সমিটার, এবং এইটা দিয়ে যেটা হচ্ছে আমরা বুকের সাথে বা মুখে নিয়ে কথা বলবো, হাতে নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় রিসিভার। তো আমরা হচ্ছে প্রথমে এই যে ট্রান্সমিটারটা আছে, এটা হচ্ছে আমাদের ফোনের চার্জিং পোর্টে এভাবে ইনপুট করব, দেখতে পাচ্ছেন। ওকে, ইনপুট করে দিলাম। তারপর হচ্ছে রিসিভার। রিসিভারটার এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু হচ্ছে পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনটা আমরা 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। অন হলে কিন্তু এখানে একটা বাতি জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালারের লাইট জ্বলে আছে। যদি এটা কানেকশন না হতো তাহলে কিন্তু এখানে গ্রিন কালার এবং রেড কালার বাতি জ্বলতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধু গ্রিন কালার বাতি জ্বলে আছে। দ্যাটস মিন এটা পারফেক্ট ভাবে কিন্তু অলরেডি আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। ভিডিও করার জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে রেডি। আচ্ছা, এখন আমরা দেখাবো হচ্ছে K8 মাইক্রোফোন কিভাবে OnePlus এর সাথে কানেক্ট করতে হয়। ওকে, এজন্য যথারীতি আমরা হচ্ছে এই যে ট্রান্সমিটারটা ফোনের চার্জিং পোর্টের সাথে ইনপুট করব। তারপর হচ্ছে এখানে যে হচ্ছে আপনার পাওয়ার বাটনটা আছে, এটা আবার অন করব। 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে ধরলে এটা অন হয়ে যাবে। অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু হচ্ছে আমার লাইটটা কিন্তু ব্লিডিং করতেছে, মানে হচ্ছে সবুজ বাতি এবং লাল বাতি জ্বলতেছে। দ্যাটস মিন হচ্ছে এটা কিন্তু প্রপারভাবে আমার ফোনের সাথে কানেক্ট হয় নাই। তো কানেক্ট করতে কি করতে হবে? তো চলুন, কানেক্ট করতে হলে প্রথমে আমাদের হচ্ছে এই ফোনের সেটিং এ যেতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে সেটিং এ যাব। তারপর সেটিং এ সার্চ করব ওটিজি। একটু ভালোভাবে মাথায় রাখবেন, এটা কিন্তু ওটিজি লিখে সার্চ করতে হবে। ওটিজি লিখে সার্চ করলাম, তারপর আমরা ওটিজি কানেকশনে যাব। তারপর এটা কিন্তু ওটিজি কানেকশনটা আমরা কিন্তু এখানে এটা কিন্তু অন করে দেব। আমরা এখন ব্যাগে চলে যাব। এবার কিন্তু দেখতেছেন এই যে লাইটটা কিন্তু এখন আর কিন্তু সবুজ এবং লাল বাতি ব্লিডিং করতেছে না বা জ্বলতেছে নিতেছে না, এটা কিন্তু সবুজ বাতি জ্বলতেছে। দ্যাটস মিন হচ্ছে পারফেক্ট ভাবে কানেক্ট হয়ে গেছে এবং এটা টোটালি ভিডিও করার জন্য রেডি। আচ্ছা, আমরা এখন কানেকশন করে দেখাবো হচ্ছে স্যামসাং ফোনের সাথে। তো স্যামসাং এর মতো আরো অনেক ফোন আছে যেগুলোতে হচ্ছে আপনি যদি এই যে ট্রান্সমিটারটা হচ্ছে আপনার ফোনের চার্জিং পোর্টে ইনপুট করেন এবং এখানে যদি হচ্ছে পাওয়ার বাটন অন করেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সবুজ বাতি জ্বলতেছে। কিন্তু এটা হচ্ছে আমরা যখন ক্যামেরা অন করেছি ভিডিও করার জন্য, তখন ভয়েসটা এটার সাথে আসে নাই। হ্যাঁ, এটা দিয়ে রিসিভার দিয়ে যখন আমরা কথা বলেছি তখন হচ্ছে ফোন রিসিভারে কোনো ভয়েস আসে নাই। হ্যাঁ, দ্যাটস মিন হচ্ছে এটা প্রপারভাবে কানেক্ট হয় নাই। তো এরকম কিছু ফোন আছে যেগুলোতে হচ্ছে আপনাদের ফোনের যে অরিজিনাল ক্যামেরা আছে বা ডিফল্ট ক্যামেরা আছে ওইটা দিয়ে হবে না। এইজন্য হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং ইউজারদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো এইজন্য হচ্ছে আমাদের একটা ডিফল্ট ক্যামেরা ইউজ করতে হবে, যার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। আচ্ছা, এটা প্লে স্টোর থেকে আপনারা সার্চ দিলেই পাবেন। ওপেন ক্যামেরা লিখে সার্চ দিলেই হবে। এই যে এই ক্যামেরাটা, ওপেন ক্যামেরাটা 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এটা দেখে নামাবেন। তো ওপেন ক্যামেরাতে ঢুকতে হবে। ওপেন ক্যামেরাতে ঢুকতে হবে, সবকিছু অ্যালো করে দিতে হবে। ওকে, তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিং আইকনে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ফটো সেটিং, তারপরে আছে ভিডিও সেটিং। আমরা হচ্ছে ক্লিক করব হচ্ছে ভিডিও সেটিং এ। আচ্ছা, ভিডিও সেটিং এর এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যাব হচ্ছে নিচের দিকে অডিও সোর্স নামে যে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব, অডিও সোর্স। আচ্ছা, দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় আছে। প্রথমটায় আছে, আমরা হচ্ছে এটাতে এক্সটার্নাল মাইকে ক্লিক করব। ইফ প্রেজেন্ট এক্সটার্নাল মাইকে ক্লিক করে দেব। ওকে, প্রেস করে দিলাম। এখন আমরা ব্যাগে চলে আসব। আচ্ছা, তারপর ক্যামেরাতে গিয়ে ক্যামেরাটা অন করলে এখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের পরীক্ষায় যে এটা কিন্তু এখন কাজ করতেছে প্রপারভাবে। তো আমরা হচ্ছে আপনাকে 3টা কানেকশন ভিডিও দেখালাম 3টা ফোনের। তো দেখা গেল ফোন ভেদে বা হচ্ছে আপনার ফোনের সেটিং ভেদে বা ফোনের মডেল ভেদে অনেক ক্ষেত্রে অনেক রকম হয়ে থাকে। তো আমরা এই যে 3টা পদ্ধতি দেখালাম, প্রথম হচ্ছে Redmi ফোনে যে অটোমেটিক্যালি আপনার হচ্ছে ফোনের ইনপুট করলেই যে আপনার যে এই পোর্টটা যখন আপনি ফোনের সাথে ইনপুট করবেন এবং এটা যখন অন করবেন সাথে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। OnePlus যেটা দেখালাম, যেটা হচ্ছে আপনার ফোনের সেটিং থেকে ওটিজি অন করা লাগে। আর সর্বশেষ পদ্ধতি হচ্ছে ওপেন ক্যামেরা অন করে ভিডিও সেটিং এ গিয়ে
আপনার এক্সটার্নাল মাইক্রোফোনে ক্লিক করতে হবে, তাহলেই হচ্ছে প্রপার ভাবে কানেক্ট হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে কোন ফোনে কোন ভাবে কানেক্ট হবে এটা আসলে বলাটা সো টাফ। সো আমরা আপনাকে ৩টা পদ্ধতি দেখালাম। আমরা যেভাবে সিরিয়াল মেইনটেইন করে আপনাকে ৩টা পদ্ধতি দেখালাম। আপনার ফোনের সাথে যদি ১ম টা না হয় তাহলে ২য় ভাবে ট্রাই করবেন, ৩য় টা না হলে ৩য় ভাবে ট্রাই করবেন। তো ইনশাআল্লাহ এভাবে ট্রাই করে ৩টা পদ্ধতি অবলম্বন করুন, আপনার ফোনে 100% কানেক্ট হবে।